এই গ্লোবালাইজেশন টার্মসটা ডেভেলপ নেশন নিজেদের অ্যাডভান্টেজের জন্য ইউজ করেছে। কেন বলছি, 1730 থেকে 1840 ইউএসএতে প্রোটেক্টিভ ইন্ডাস্ট্রি অ্যাক্ট চলছিল। মানে কি, ওখানকার বেঞ্জামিন যে $100 বিলে তার ছবি আছে ইউএস ডলারে, সে বাইরের দেশ থেকে মাইগ্রেশন বন্ধ করে দিয়েছিল, কারণ ওদের দেশের লেবারের ওয়েজেস অনেক বেশি ছিল, কারণ দে আর ইনভলভ ইন এগ্রিকালচার, সো দ্যাট ইফ দে মুভ ইন্টু দ্য এগ্রিকালচার ইট উইল হার্ম। তো তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য ওয়েজেস রেট বাড়িয়ে দিয়েছিল। আবার হ্যামিল্টন যে ট্রেজারি ম্যানেজ করতো, সে বলেছিল আমাদের ইন্ডাস্ট্রি এখন ইনফ্যান্ট স্টেজে আছে, উই ক্যানট কম্পিট উইথ আদার্স, সো উই নিড টু প্রোটেক্ট আওয়ার ইন্ডাস্ট্রি। আর থার্ড, অ্যান্ড্রু জ্যাকসন ওই সময় 30 to 40% টেরিফ রেট চার্জ করেছিল টু প্রিভেন্ট আর টু প্রোটেক্ট দেয়ার ইন্ডাস্ট্রি। এখন ডেভেলপিং নেশনকে বিক্রি করা হয়, বলা হয় গ্লোবালাইজেশন হলে তোমাদের লাভ হবে। তাহলে এই 100টা বছর ধরে 1730 থেকে 1840 অবধি, ওয়াই দে হ্যাভ ডান দিস থিংস টু মেক দেয়ার ইন্ডাস্ট্রি মাচ মোর স্টেবল, সো দ্যাট দে ক্যান কম্পিট উইথ আউটসাইড ওয়ার্ল্ড, তাই না? তাহলে গ্লোবালাইজেশন কনসেপ্টটা কি থ্রুলি এনরিচ করে ডেভেলপিং নেশনকে?